গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, উঠেছিলাম 9:18-তে। ঠিক আছে, উঠেছিলাম অনেক আগে, কিন্তু এমনি গা বইরেই ছিলাম তোমার দাদার সাথে। একটু সকালবেলা গল্প সল্প করছিলাম শুয়ে শুয়ে। তারপরে আমার ভাগ্নি এলো। ভাগ্নি এসে বলে, মামা কে ফোন করছে তোমাকে বারবার? তো দেখো, তো দেখলাম মুস্তাকারের ফোন রয়েছে। তোমার দাদা কথা বললে, তোমার দাদা এত তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছে যে চা খেয়েও যায়নি, জানো তো। চা বসিয়েছি আর চলে গেছে, বলে না থাক, মুস্তাকার চলে আসছে, আমি বাইরে খেয়ে নেবো, তুমি খেয়ে নেবো। ঠিক আছে। দেখো, মাহেরা মারি মুখছে খেলছে চানাচুর নিয়ে, আর আমি নাস্তা পানি করলাম। নাস্তা পানি করে দেখো, আগে উঠে বাসন থালা ধুলাম, ঘর ঝাড় দিনে আগে বাসন থালা ধুয়ে নাস্তাটা করলাম। কেন, পুরি ঠান্ডা হয়ে যেত, কেন তোমার দাদাভাই পুরি এনে দিয়ে গেছিলো, তার জন্য পুরিটা খেয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিলাম। দুটো ঘর, এই ঘর আর ওই ঘর। সাউরির ঘরটা ভাগ্নি ঝাড় দেবে বলে আমি তুই দিয়ে নিবি, আমি এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি বলে, হ্যাঁ ঠিক আছে। তো অনেক ক্যাচরা হয়েছিল আর ওরা বসে নাস্তা পানি করছিল, তার জন্য আমি দুটো ঘরকে ঝেড়ে নিচে বার করে নিয়েছি। তারপরে এখন হয়ে গেছে আলু পেঁয়াজ বের করেছি। দেখো, এই দেখো, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। চাল ভিজু দিয়ে রেখেছি, আজ রান্না হবে বিরিয়ানি। চলো, তো এতজনের বিরিয়ানি রান্না করি, এতজনের বিরিয়ানি রান্না করি। তো চলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন চিকেন বিরিয়ানি হবে, ঠিক আছে? তো চিকেন বিরিয়ানি হবে। এখন চিকেন আনতে গেছে আমার ভাগ্নি, ঘরে কেউ নেই, সব চলে আসবে দুপুরের মধ্যে খেতে সবাই। তো চলো আমি ফটফট করে রান্নাগুলো করে নিই, ঠিক আছে? আমি চিকেনটা এলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, সব একসাথে তোমাদেরকে না একটু দেখিয়েই দিই, তারপরে ওইটা পরের কথা পরে হবে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। এই দেখো, আলু পেঁয়াজ, শুধু এইটা ধুতে হবে এখন, আর কিছু নেই। এই দেখো, চাল ভিজিয়ে দিয়ে রেখেছি। এখানে দুধ ঠান্ডা হচ্ছে, দুধ ঠান্ডা হয়ে গেছে, দুধের বোতলগুলো ধুয়ে রাখলাম, ঠিক আছে? পানিটা গরম হয়ে গেছে। চলো পরে আসছি। দেখো, পুরো পরিষ্কার। চলো, এখনের মতন টাটা, বাই বাই। মন দিয়ে কাজটা করি, নাহলে আবার বিরিয়ানিতে যদি একটুখানি কিছু হয়ে যায় খারাপ হয়ে যাবে, ঠিক আছে? চলো, যদি তোমাদেরকে রান্না করতে করতে না শেয়ার করতে পারি, ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ দেখতেই পাচ্ছ এখানে কীরকম পরিস্থিতি। আর এও নেই আমার কাছে, স্ট্যান্ডটাও নেই, যে স্ট্যান্ডটা লাগিয়ে ছেড়ে দেবো আমি যা করছি, তোমরা দেখবে। তো যাই হোক, চলো পরে আসছি। এটা পানি ভর্তি বিরিয়ানির জন্য আমি তো চাল ভিজে তোমার দেখলি। আর এখানে দেখো আলু, আর এখানে হচ্ছে মাংস, ঠিক আছে? আর এগুলো দেখো সব ধুয়ে দিয়েছি, এগুলো পরিষ্কার করবো একটু, কেমন যেন চটচটে হয়ে রয়েছে, একটু পরিষ্কার করে দেবো। চলো দেখতে থাকো, আসছি পরে। এই দেখো গাইস, ট্যান ট্যান, এটাও হয়ে গেছে, এই নো হয়ে গেছে, সব কিছু এগুলো ধোয়া হয়ে গেছে। আর এইটা দেখো, চলো তাড়াতাড়ি দিয়ে এদেরকে কষিয়ে দিয়ে বলে আসবো পরে। দেখো গাইস, মারিয়া মাহেরা রানী খাচ্ছে, 2:26 হচ্ছে। আমি ভিডিও আপলোডে বসিয়েছি, তো আপলোড হয়ে গেলে একচোটে আমি ভিডিও পোস্ট করেই যাব, যতক্ষণ মারিয়া মাহেরা খেয়ে নেবে। দেখো, মানি দেখবে। আচ্ছা দেখো, পানি হচ্ছে। তোমার দাদাকে ফোন করলাম, তোমার দাদা বললো না, আমি একটা ওস্তাদারকে এনে তারপরে আমি ঘরে আসবো, ঠিক আছে? তুমি কেন? আমি বলছি না, আমি এত সুন্দর রান্না করেছি, আর আমি একা খাবার, তার তুমি যখন আসবে আমি তখনই খাবো, এরকম করো। আমি যতই করো, আমি তোমার সাথেই খাবো, বলেছি খাবো। আমি ডাল ভাত আলু ভর্তা তোমার সাথে খাই, আর আজকে বিরিয়ানি রান্না হয়েছে, তো আমি একা গোবর করে গিলে নেবো নাকি? তুমি আসো, তারপরেই আমি খাবো। তো দেখো, তোমার দাদাও খেতে যাই আমার জন্য, ঠিক আছে? চলো, আগে নিয়ে এসেই আমি এই জামাটা পরবো, ঠিক আছে? রাফিনা আমাকে ভিডিও করতে বলছো, ঠিক আছে? করবো ভিডিও। তো নিয়ে ধুয়ে আসবো, তারপরে রাফিনা আমাকে লাইভেও আসতে বলেছো, আমি জানি, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে একটুও টাইম নাই গো আমার, তো সেই জন্য যত তাড়াতাড়ি হিস করে আসো, একটু টাইম নেই। এবারে ভিডিও আপলোডে ছেড়েছি, তারপরে পোস্ট করবো। মানে মায়েরা ভাত খাওনি, তো চলো এখনের মতন টাটা, পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো পরে আসছি।
দেখো গাইস, লাইভ প্রুফ, ঠিক আছে? পুরো তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম। অনেক কষ্ট হচ্ছে আজকে ভিডিও পোস্ট করতে, তবুও আমি ভিডিও পোস্ট করেই আমি এবারে নাইতে ধুতে যাবো, ঠিক আছে? দেখো মাহেরা রানীকে টাটা। ঠিক আছে, অন্ধকার অন্ধকার লাগছে, ঠিক আছে? যাই হোক, আমার একদম ভিডিও পোস্ট হচ্ছে না, কোনো কিছু চলছে না। একে অনেক পানি হচ্ছে, এই দেখে নাও কিরম ওয়েদার হয়ে রয়েছে। পানি হচ্ছে, সেই জন্য আরও নেট প্রবলেম। একে তো আমার এখানে নেট প্রবলেম আছেই, এখানটাতে যেখানে আমি আছি। আমার ঘরে গেলে আর প্রবলেমটা হবে না। আর মাত্র 5 দিন, আর 5 দিন, 5 দিন পর আমি চলেছি। চল চল চল, আমি নাইতে যাবো, চল। ভাত খেলি তুই? এবারে মারবো তোকে। তো চলো গাইস, এবারে আসছি। নিয়ে নিয়ে বাবারে, এমন জায়গায় বসেছে, এক চোটে আসছি তোমাদের সামনে না ধোয়ার পর, ঠিক আছে? চলো চলো, টাটা। দেখো গাইস, সেই চুড়িদারটা পরে নিয়ে এলাম, আর অনেক কটা শর্ট করলাম। তো অনেক কটা কালকেও শর্ট করেছিলাম, কিন্তু আমি সকালবেলা পোস্ট করতে ভুলে গেছিলাম, সেই জন্য পোস্ট করে নিয়ে আমার 11টা ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা থাকো, আমার 11টা ভিডিও পোস্ট হবে, ঠিক আছে? কিন্তু সব একসাথে পোস্ট করবো, আমি ঠিক করবো। তো দেখো, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এলাম। এখন 6টা বাজে, 6টা17 হচ্ছে। দুধ খেতে তো বসেছি, দুধ খাবে বলে, যেই দুধটা খায় আমার ভাসুর, আমার সাউডিরা। তো চলো, ওই দুধটাকে ফুটিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে আসবো, ঠিক আছে? দেখতেই পেলে গাইস তোমাদের দাদাকে, আর তোমার দাদার শরীরটা খুবই খারাপ হয়ে রয়েছে। সে যে সকালবেলা 9টা 9:30টার সময় বেরিয়েছে, এসছে রাত 8:30টার সময়। আর গাড়ি চার্জ খুলে, এখানে যেখানে গ্যারেজ করছে সেখানে ছাদ নেই, পুরো খোলা। আর কালকে মনে হয় পানি হচ্ছিল রাতের বেলা, চার্জ কেউ খুলে দিয়েছে, আর তার কারণে চার্জ হয়নি বলে গাড়ির চার্জটা শেষ হয়ে গেছে। আর বারবার শেষ হয়ে যাচ্ছে। আর একটা ওস্তাগারকে আনার ছিল, তো ওই ওস্তাগারকে আনতে আনতে কত জায়গা থেমে থেমে গেছে। আর লাস্টে একদম চার্জ ছিল না। মানে লাস্টে আমাদের এখানে একটা আন্দুল বলে জায়গা রয়েছে, যেখানে আমার দিদির বাড়ি। তো আন্দুল থেকে লালবাড়ি পর্যন্ত এমনি টেনে টেনে এনেছে, না কেউ নেই। আর এক এক সময় হয় যে কেউ দেখা পায় না। তো আন্দুল কোথা থেকে পুরো লালবাড়ি পর্যন্ত টেনে টেনে নিয়ে এসছে। তার গা হাত পা পুরো যন্ত্রণা হয়ে গেছে। তো তারপর আমার ভাগনা গেল, देखो बोले नहीं उठाई थी, जहाँ पर ये नानी का पेशाब का चेयर है वहाँ पर ही न डाले हैं। हवा बच जाएगी, पापा सुसु करने गए हैं। जा আসছি তো কাহা আসছি। তো তারপরে টেনে টেনে নিয়ে এসছে, তার খুব গা হাত যন্ত্রণা। সেই 8:30টার সময় আমি আর তোমার দাদা খেয়ে নিয়েছি, ঠিক আছে? 8:30টার সময় খেয়ে দিয়ে তোমার দাদা শুয়েছিল, এখন গেল টয়লেট করতে গেল। তো দেখো মায়েরাও পেছন পেছন চলে গেল তার। তো এবার বিছুনগুলোকে ঠিক করবো, আমারও আর গায়ে দম নেই। আর তোমার দাদার একটু তেল ফেল লাগিয়ে দিচ্ছিলাম, পুরো শরীরটাতেই লাগালাম, পুরো গা থেকে পা পর্যন্ত পুরোটাতেই লাগালাম। যদি একটু ব্যথাটা কম হয়, আমি বললাম যদি ভালো থাকো তাহলে ঠিক আছে, যদি জান। আর ফোন দেখতে হবে না, শো, অনেক রাত হয়ে গেছে, গেম ফেম কিছু খেলতে হবে না। এই সবে গাইস আমি মারিয়ে মতন ফোন নিলাম, তবুও দেখো বাবার ফোনটা বলছে চালিয়ে দিতে। বলো অত রাত হয়ে গেছে তো মারিয়া, হ্যাঁ? আর দেখতে হবে না, এবার কালকে দেখবেন। তো চলো, যাই হোক বন্ধুরা, যাই হয়েছে, একটু তোমার দাদার একটু যদি যন্ত্রণা কম থাকে তাহলেই তো বলবো সকালবেলা কাজে যাও, আর নাহলে যাওনি। তুমি থাকলেই তো সব কিছু। বলো, সংসারটা তো আর আমার হাতে নেই, সংসারটা আছে তোমার দাদার হাতে। তো চলো, যাই হোক, অনেক গল্প হলো। তো চলো, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতন এখানেই এতই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর
এরকমই ভালোবাসা দিতে থাকবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা বাই। তোমরা ভাববে মনটা এত মরা, তোমরা বুঝেই গেছো কেন আমার মনটা মরা। আমার দাদা ভাইয়ের শরীরটা অসুস্থ বলে, অসুস্থ মানে কি, গাড়িটা অনেকটা দূর হেঁটে হেঁটে নিয়ে এসছে না, আর যে কোনো মানুষই থাকলে অবস্থা খারাপ হয়েই যাবে, সেই জন্য একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো টাটা, কালকে সকালে ডাকা হচ্ছে, ঠিক আছে?